এটা ছিল 2001 সালের 24শে আগস্ট। কানাডা থেকে পর্তুগাল যাওয়ার পথে আকাশে উড়ে যাচ্ছিল এক বোয়িং নামে প্লেন। যার মধ্যে ছিল 306 জন যাত্রী ও ক্রু। হঠাৎ এক ভয়ানক বিপর্যয়। আকাশের মাঝখানে 37,000 ফুট উচ্চতায় থাকা এই প্লেনটির দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে অলৌকিক ও বিপজ্জনক ঘটনা ফ্লাইট 236 এর। এটি ছিল এয়ার ট্রানসাইট 236। ফ্লাইটটি কানাডা থেকে পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বোয়িং A330 বিমানটি চালাচ্ছিল ক্যাপ্টেন রবার্ট পিচ। সব কিছুই ছিল একদম স্বাভাবিক। প্রায় 5 ঘন্টা চলার পর এই ফ্লাইটের ককপিটে অ্যালার্ম বেজে ওঠে। ইঞ্জিনের জ্বালানির চাপ কমে যাচ্ছে। প্রথমে মনে করা হয় এটা হয়তো কোনো সেন্সারের ফল্টের জন্য হচ্ছে, কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারা যায় যে এটা কোনো যান্ত্রিক ভুল নয়। সত্যি জ্বালানির চাপ কমে যাচ্ছে, কিন্তু কেন? দুটি ইঞ্জিনের মধ্যে এক এক করে সম্পূর্ণ জ্বালানি শেষ হয়ে যায়। মাত্র 13 মিনিটের মধ্যে আকাশে থাকা অবস্থায় এই প্লেনের সমস্ত জ্বালানি শেষ হয়ে যায়। A330 প্লেনের দুটি ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এটি ছিল এক ভয়ঙ্কর মুহূর্ত। 306 জন যাত্রীকে নিয়ে এক জ্বালানিবিহীন প্লেন উড়ে চলেছে আকাশের মধ্যে। কোনো ইঞ্জিন নেই, কোনো শক্তি নেই, শুধুমাত্র এই প্লেনটি গ্লাইড করেই এগিয়ে চলেছে। আর নিচে বিশাল বড় আটলান্টিক মহাসাগর। কিন্তু এখানে ক্যাপ্টেন পিচ দেখান তার প্রতিভা। তিনি ঠিক করেন প্লেনটিকে গ্লাইড করিয়ে 75 মাইল দূরে একটি অবস্থিত বিমানবন্দরে প্লেনটিকে নিয়ে যাবে। 306 জন যাত্রীর জীবন এখন তার হাতে। 20 মিনিটের বেশি সময় ধরে প্লেনটিকে গ্লাইড করিয়ে নিয়ে যান তিনি রানওয়ের দিকে। শেষ পর্যন্ত জ্বালানিবিহীন প্লেনটি ল্যান্ড করে। চাকা ফেটে যায়, আগুন লেগে যায়, কিন্তু অলৌকিকভাবে সবাই বেঁচে যায়। এমন অলৌকিক ল্যান্ডিং ইতিহাসে খুব কমই দেখা যায়। এটা ছিল সাহস, পাইলটের দক্ষতা এবং ভাগ্যের অবিশ্বাস্য মিলের সমজোর।